সদ্গ্রন্থ পাঠ করছিলাম ধারাবাহিকভাবে। শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত, যুগপ্রবর্তক বিবেকানন্দ, পর্ব 103 পাঠ করছি। বহু বর্ষব্যাপী কঠোর পরিশ্রমে স্বামীজির বজ্র দৃঢ় দেহ অসুস্থ হইয়া পড়িয়াছিল। শারীরিক অসুস্থতার প্রতি দিকপাত না করিয়া স্বামীজি মঠের ব্রহ্মচারী ও নবদীক্ষিত শিষ্যবৃন্দকে গীতা, উপনিষদ ইত্যাদি ভাষ্য সহকারে স্বয়ং পড়াইতে লাগিলেন। চিকিৎসকগণ তাহাকে কিছুদিনের জন্য সর্বপ্রকার মানসিক শ্রম হইতে বিরত হইবার উপদেশ দিতে লাগিলেন। স্বামীজি তাহাদের পরামর্শে দার্জিলিং যাত্রা স্থির করিলেন। তাহার সহিত মিস্টার ও মিসেস সেভিয়ার, স্বামী ব্রহ্মানন্দ, গিরিশচন্দ্র ঘোষ, মিস্টার গুডউইন, ডক্টর টার্নবুল এবং তাহার মাদ্রাজি শিষ্যত্রয় আলাসিঙ্গা পেরুমল, জি জি নরসিংহাচার্য ও সিঙ্গারাভেলু মুধলিয়ার দার্জিলিং যাত্রা করিলেন। বর্ধমানের মহারাজাসীয় রোজ ব্যাংক নামক ভবনের একাংশ তাহাদের বাসের জন্য প্রদান করিলেন। পরে দার্জিলিংয়ের মিস্টার এম এন ব্যানার্জি স্বামীজি ও তাহার সঙ্গীগণকে তাহার আতিথ্য গ্রহণ করাইলেন। প্রায় 2 মাস দার্জিলিংয়ে থাকিয়াও তাহার স্বাস্থ্যের বিশেষ উন্নতি হইল না। এদিকে অলসভাবে দিন যাপন করা তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠিল। তিনি পুনরায় কলিকাতায় ফিরিয়া আসিলেন। স্বামীজি যখন বিদেশে, তখন কয়েকজন যুবক আলমবাজার মঠে যোগদান করিয়া ব্রহ্মচারীর জীবন যাপন করিতেছিলেন। তাহারা স্বামীজির নিকট সন্ন্যাস দীক্ষা গ্রহণ করিবার জন্য উন্মুখ হইয়া উঠিলেন। স্বামীজি তাহাদিগের উৎসাহ দেখিয়া আনন্দিত হইলেন, কিন্তু একজনের সম্বন্ধে তাহার গুরুভ্রাতাগণ প্রবল আপত্তি উত্থাপন করিলেন। উক্ত ব্যক্তির পূর্বজীবন ভালো ছিল না, অতএব তাহাকে সন্ন্যাস প্রদান করিয়া মঠভুক্ত করিতে অনেকেই আপত্তি করিলেন। স্বামীজি তাহার গুরুভ্রাতা দিগকে বলিলেন, আমরা যদি পাপীকে আশ্রয় প্রদান করিতে সংকুচিত হই, তাহা হইলে ইহার আর কোথায় আশ্রয় পাইবে? এ যখন উচ্চতর পবিত্র জীবনযাপন করিবার সংকল্প লইয়া সংসার ত্যাগ করিয়াছে, তখন ইহাকে সাহায্য করা আমাদিগের কর্তব্য। তোমরা যদি উচ্ছৃঙ্খল ও অসৎ চরিত্র ব্যক্তিগণের চরিত্র সংশোধন করিতে অপারগ হও, তাহা হইলে গৈরিক পরিধান করিয়া আচার্যত্ব গ্রহণ করিয়াছ কেন? পতিত পাবন স্বামীজির ইচ্ছাই পূর্ণ হইল। তাহার গুরুভ্রাতাগণ আর আপত্তি করিলেন না।